নীরব, কুরবানি তো আইসাই বললো, একা তো আর কুরবানি দেওয়া যায় না, গরু ছাগলের অনেক দাম। তাই ভাবলাম বাঘে কুরবানি দিব, তোর সাথে দিলাম কুরবানি দেই। তা তুই কি বলস? ঠিক বলছা, দুজনে দিলে তো ভালোই হয়, আর একদিন হলে তবে আর একটু ভালো হয়। আচ্ছা, খুঁজে দেখি ভালো মানুষ পাওয়া যায় কিনা। তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? টাকা পয়সা লাগবে নাকি? বিকাশে টাকা দেই। সামনে কুরবানি আছে, কুরবানি নিয়ে আলোচনা করতেছি। তোমরা যখন ভাগে কুরবানি দিবা তাহলে আমাকেও তোমাদের সাথে নাও, আমিও তোমাদের সাথে ভাগে কুরবানি দেই। আস্তাগফিরুল্লাহ, ও কি নেওয়া যায়? না, ওষুধ করতো। আরে মিয়া, ওটা সুদ না, ওটা মুনাফা। মুনাফা সুদ শুনতে খারাপ শোনায়। আরে বেটা, তোরা একটু বেশি বোঝোস। কতদিন আগে না মসজিদের সভাপতি আমার কাছে টাকা নিয়ে যায়, হজ করে আইলো। হ্যাঁ, সভাপতি তোমার কাছ থেকে টাকা নিয়ে হজ করবার গেছিল? আরে আমার কাছে টাকা নিয়ে আয় রে, 40-45 দিন থাইকে হজ করে আইলো। ওখান থেকে আমি একটু সব পাবো না? তার নিজের ঋতু আসে নাই, তুমি আর সব পাবা কিসে? টাকার জন্য হোয়াটসঅ্যাপ না কেনা গেছে। টাকায় কি মদ খায় না টাকায় জেনা করে? আসলে কি তোমরা আমাকে নিবা না? না, তোমাকে না যাবো না। তোমাকে নিলে আঙুর কুরবানি হবো না। তোরা কিন্তু আমার জেলের মধ্যে টাকা দিতে আছে। আমি কিন্তু তোমাদের নামে আল্লাহর কাছে বরদোয়া করে দিব। ওরা আমার কুরবানিতে নিতে চাইতেছে না, ওদের কুরবানি তুমি কবুল করো না। দেখছা, সুদ করে আঙ্গুর নামে বরদোয়া করে যায়। আঙ্গুর হলে কুরবানি কবুল হবো না। আসলে ওয়ারি কুরবানি কবুল হবো না। খারা বন্ধু, খারা খারা খারা। কি কই বন্ধু, ক তোর ভাবি অসুস্থ, বাচ্চা জানাকো। কুরবানি দিবি না? আঙ্গুর একজন ভাগি দরকার। কি আর কুরবানি দিম রে বন্ধু, তোর ভাবি তো অসুস্থ। কুরবানির সাথে ভাবির কি সম্পর্ক? তুই কি জানোস না, মহিলাদের জন্য তো কুরবানি দিতে হয়। কেন? ও গরুর সাথে পিক তুলে ফেসবুকে ছাড়ে, দেখায়। ও একটু গরু গোস্ত বেশি খাইতো। এই ওটা ভাবি না রে। আস্তে কো ভাবি শুনলই না। বান্দর আমার নামে কি কইতে আছে রে? আইলো রে। আর কইও না, কুরবানির জন্য ভাগি দরকার। আলাপ আলোচনা পারতেছি, বইছে দাবার। আচ্ছা ওইসব বাদ দাও, আমি কুরবানি দিব, আমাকে তোমার সাথে ভাগে না। না, আপনি কিনে যাবো না। ওনাকে নিয়ে যাবো না কে? উনি তো একটা ভালো বস্তু চাকরি করে। আপনার চাকরিটাই তো শোন। কি সমস্যা খুলে বল। তাহলে শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বুঝতে পারি? বসেন। স্যার, এনে একটা সই দেবেন। কোন জায়গায়? এই যে দেখেন। সই তো দিব, কিন্তু আমারটা কই? আপনারটা মানে? বুঝতেছেন না? আমি হইলো এই যে এইটা। এটা মানে খুইলা কন, বুঝি নাই। দুইটা ফাইল সই করছি, 20-40 হাজার নিছি। আর একটা ফাইল সই করলে 60,000 টাকা হবে। আমি একলা একটা করে কুরবানি দিতে পারবো। ও বুঝছি, আপনি আমার কাছে ঘুষ চাইতেছেন। এটা ঘুষ ঘুষ করেন কিসের নিকে? আমি কি সবসময় ঘুষ খাই? কুরবানি আসে দিয়ে তো চাইতেছি। আপনি যে ঘুষের টাকাতে কুরবানি দিবেন, আপনি কি কুরবানি হবে? কোন জায়গায় লেখা আছে যে ঘুষের টাকা কুরবানি হবো না? আমি টাকাটা নিয়ে তো কুরবানি দিব, আর যদি কুরবানি দিই তাহলে তো টাকাটা হালাল হয়ে গেল গা। আমি ঘুষ দিয়া ফাইল সই করাতে পারবো না। দরকার পড়লে আরো 2 বছর পরে ফাইল সই করবো, তাও আপনার কাছে ফাইল সই করাম না। বললাম না ফাইল সই। যাও আছে, এইসব লোককে ঢুকতে দেয় কেরা? এই দারোয়ান, এইসব লোক ঢুকতে দিছ কেন? এরপর তুই কোনো টেয়া ছাড়া ব্যক্তি ঢুকবার দিও না, খালি টেয়া ছাড়াই সে। আসলে মাত্রই ভালো মানুষ, কিন্তু আপনি তলে তলে এত আগে থাকি না। ওর জন্য আমি একলা কুরবানি দিয়ে হাই নাকি? ও একজন পাপি লোক, ও একজন পাপি। ভারতে কুরবানি দিলে আমারই কুরবানি হবো না। তুমি ভালো মানুষ নাই, যাই গিয়া। সিয়াম ভাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? যদি মাল খান আরে দুয়াতে লেলে দেই। মালমূল খাওয়া দাওয়া মাত্রা মাত্রা গেছে। আমরা যারা কুকুরতে কামাই করে খাই, জানোস না, ওদের কুরবানি না মানুষ। ওদের মিটিং ডাকছে, মিটিং এ যাবার নিয়ে হলো না। যে কারণে সবাই তোমাদের ডাকছি, সেটা হচ্ছে কুরবানি গরু কেনার সময় আমাদের কেউ ভাগেতে নেয় না। আমরা কি করি? আমরা নয় চুরি করি, মদ খাই, নয় ঘুষি খাই, আর কি করি? তার জন্য আমাদের কুরবানিতে নেয় না। থামেন আপনি,
খালি আঙ্গেরটাই করতেছেন, আপনার ডাকর নাকি? আপনি যে সুদ খান ওটা আরে খাবেন না। বেটা ওটা সুদ না, মুনাফা বল, মুনাফা। সুদ শুনতে খারাপ শোনায়। খালি আমাকে ক এই ঘুষ করে গিয়া আমরা বাকি কুরবানি দেখাইলাম না, শুধু তো আল্লাহ ইয়া। তুমি আবার কাক কি খাও? তুমি নিজে যে সুদ খাও। এটা ওরা থাম। মাদ্রাসা দিন চাল চুরি করছি, ইমামের বাড়িতে তিন পেঁয়াজ চুরি করছি, আমাদের হলো ব্যাটারি চুরি করছি মসজিদ থেকে। আমার ট্যাগ করে হারাম হয়, আমার কুরবানির বাগে দিন দিল না। তোমরা থামো, এসব বাদ দাও। যদি মাল খেতে চাও তাহলে 2 বোতল এনে দেই। মাল খোর কই কি কই? হ্যাঁ আর কুরবানি দেন গো, চারজনে মিলে একটা গরু কিনি কেন? আসলে কথা ঠিক ঠিক আছে, কথা কইছে। আমরা কিন্তু মানে কুরবানি দিব ঠিক আছে, কিন্তু মানুষের দিয়ে আবার নিয়ে সবচেয়ে বড় গরু যেটা ওটা কেনা নাকবো। তোমরা কি করো? পেঁয়াজ আর তাহলে আমাদের কুরবানির নিয়তটা কি? মাসে মাইচেক দিয়ে আবার হ্যাঁ 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 কথা ঠিক, মাসে দিয়ে আইতে হবে, কারণ ওদের সাথে আমাদের তো এমনি তর্ক। ওদের চাইতেও- থেকে হ্যাঁ, বড় গরু কেনা নাকবো। ওদের সাথেও বড় গরু কিনবো। যে ঘুষখোর, চোর, মদখোর, তাও বড় কোরবানি দিছি। এই থামেন, এই আপনি শুধু আর সুদ করবেন নাকি? আপনি নিজেরটা বলেন না কেন, আমাদেরটা খালি বলতেছেন। আমার কানে জোরে তাহলে সব বাদ দেই, আমরা আর ঝগড়া ফেরত করি না। আমরা গরু কিনবার যাবো আজকে। ঠিক আছে, চলো। চলো চলো। রে আমার ফোন কোনে গেল? এই এই এ ফোন নে। তুই এনে কোথা কেন চুরি হয়? এই ধর, এই তোকে নিয়ে কুরবানি দেয় না, এই, তোকে নিয়ে কুরবানি দেয়, বল তোকে কর, নিয়ে কুরবানি দেয় না আমরা বল বাগে। কর। মোবাইল হ্যালো চোর, এ বাবা, নে নে, বাগে দিন না। মোবাইল নে নে। এই, বাগানে কইরা যাও। ছিল, কইরা ছিল। চোর সব এখানে আছে ফুল 60,000 আর বাকি জাহারে নিয়ে আসিল। তার গরুটা দিয়ে আসছি, হাতে দিলে ঠিক আছে। চলো গরুটা একটু দেখে আসি। গরু ভালো আছে। গরু ভালো করে দেখ, আমি তো আবার তোর মাথার দেখ আই না মাথা দিয়ে গেলাম। হ্যাঁ গরু ভালো আছে, গরু ভালো, গরু কোনো সমস্যা নাই। থাবর দিয়েছেন দেখ নরে নাকি? না রে, ঠিক আছে, ঠিক আছে। ভালো আছে। ভাই তাহলে দিয়েছেন তুই উঠে এলি। আচ্ছা আচ্ছা থাক থাক। এ মাথা উঠে এলি।